নমস্কার দর্শকবৃন্দ। তো বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে 1 এপ্রিল থেকে অর্থাৎ কালকার থেকে কিন্তু আপনাদের ডিএ বৃদ্ধি যে অফিসিয়াল যে 4% ডিএ বৃদ্ধি সেটা কিন্তু হয়ে যাবে এবং এর সাথে সাথে সুপ্রিম কোর্ট থেকে যাবতীয় আপডেটসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে, সে সম্বন্ধে আলোচনা করব। তো 22 এপ্রিল কিন্তু আপনাদের যে পরবর্তী সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, তো সেখান থেকে কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে তেমন কোনো তথ্যাবলী কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং কিন্তু যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সংগ্রামী যৌথ মঞ্চে আহ্বায়ক এবং অন্যান্য যেসব ডিএ মঞ্চে কর্মীবৃন্দ রয়েছেন এবং মলয় মুখোপাধ্যায় কিন্তু জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মীরা একবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবেন এবং ডিএ কিন্তু আদায় করে ছাড়বেন, কারণ শেষ পর্যায়ে ডিএ লড়াই চলছে এবং এখান থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু অনেকটা অংশে কিন্তু এগিয়ে রয়েছে এই কেসের দিকে। তো তাই আপনাদের খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে এবং 22 এপ্রিল আশা করা যাচ্ছে ফাইনাল শুনানি কিন্তু ঘোষণা করা হবে এবং তার আগে কিন্তু 4% এবং সঙ্গে আরও 14% যে আগে ছিল সেটা মিলিয়ে টোটাল 18% কিন্তু ডিএ আপনারা কিন্তু বর্তমানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, সেটা 1 এপ্রিল থেকে কিন্তু আপনাদের জন্য ঘোষণা করা হচ্ছে, যেটা এর আগে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল নবান্ন। তো আপনাদের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস সামি বাবু জানিয়েছেন যে মলয় মুখোপাধ্যায়রা তারাও কিন্তু যে তাদের ফেসবুক পেজে আছে সেই পেজে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আর কয়েকটা দিন আপনাদের সহ্য অপেক্ষা করতে হবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বসু কিন্তু জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের কিন্তু জয় আসবেই এবং ডিএ আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত যে বকেয়া ডিএ সেটা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো আশা করি যারা কি ভালো হয়েছে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখা।